Welcome back to English Learning Place. Hope everybody is very fine. আজকের আলোচনার বিষয় translation from Bengali to English. This is the most important class. If we want to learn how to translate from Bengali to English. By watching this video, we will be able to know Bengali sentence analysis, different tenses identification, different tenses identification, how to join different parts to make long sentences. Please watch this video up to end to get full concept. Let's go for details discussion. আজকে আমি আলোচনা করব প্রথম আলো পত্রিকায় প্রকাশিত আরমানিটোলার আগুন নিয়ন্ত্রণ নিয়ে। এই প্যাসেজটির হেডিং হলো আরমানিটোলার আগুন নিয়ন্ত্রণে নিহত 2। তো পূর্ণাঙ্গ প্যাসেজটি হলো পূর্ণাঙ্গ অনুচ্ছেদটি, এখানে 2টি অনুচ্ছেদ নিয়ে কথা বলা হয়েছে। এই অনুচ্ছেদগুলো আমি ধীরে ধীরে আলোচনা করব যাতে সবার বুঝতে খুব সুবিধা হয় এবং কিভাবে বাংলা প্যাসেজকে কিভাবে বাংলা প্যাসেজকে ইংরেজিতে ট্রান্সলেট করা যায় খুবই সহজেই, সেই বিষয়গুলো ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। তো হেডিং হলো আরমানিটোলার আগুন নিয়ন্ত্রণে নিহত 2। হেডিংগুলো তৈরি করা হয় অক্সিলারি ভার্ব বাদ দিয়েই এবং সাবজেক্ট বাদ দিয়েই, কেবলমাত্র কয়েকটি ওয়ার্ডের মাধ্যমে একটি হেডিং তৈরি করা হয়। এখানেও সে হেডিংটা তৈরি করা হয়েছে আরমানিটোলার আগুন নিয়ন্ত্রণে নিহত 2। তো আরমানিটোলার আগুন, আরমানিটোলাজ ফায়ার, নিয়ন্ত্রণে আন্ডার কন্ট্রোল, নিহত 2 টু কিলড। অথবা আমরা এই জিনিসটাকে এভাবে লিখতে পারি, ফায়ার অফ আরমানিটোলা আন্ডার কন্ট্রোল, ফায়ার অফ আরমানিটোলা আন্ডার কন্ট্রোল টু কিলড। এটা হলো এই প্যাসেজের হেডিং। এখন আমরা প্রথম বাক্যটি দেখি। রাজধানীর পুরান ঢাকায় আরমানিটোলায় 6তলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এই বাক্যটি যদি আমি অ্যানালাইসিস করি তাহলে প্রথমে দেখতে পাই লাগা আগুন, যা একটা জিরান্টকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা যায়। তারপরে এক্সট্রা পার্ট অফ সাবজেক্ট, রাজধানীর পুরান ঢাকায় আরমানিটোলায় 6তলা ভবনে, এবং নিয়ন্ত্রণে আনা হয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ সেন্টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ সেন্টেন্স আনা হয়েছে বলে প্রেজেন্ট পার্টিসিপল জানিয়েছে ফায়ার সার্ভিস। কোনো স্টেটমেন্ট কেউ বললে এইভাবে মেইন বাক্যের পরে লেখা হয়। তাহলে এই বাক্যটিকে বাংলিশ করলে আমরা পাই লাগা আগুন প্লাস 6তলা ভবনে প্লাস আরমানিটোলায় প্লাস পুরান ঢাকায় অফ রাজধানী। পুরান ঢাকায় অফ রাজধানী মানে হলো রাজধানীর পুরান ঢাকায় নিয়ন্ত্রণে আনা হয়েছে ফায়ার সার্ভিস বলে জানিয়েছে। এই ওয়ার্ডগুলোর ইংরেজিকে ধারাবাহিকভাবে আমরা যদি বসাই তাহলে এই বাক্যের পূর্ণাঙ্গ ইংরেজি বাক্য পেয়ে যাব। তাহলে আমরা ইংরেজি বাক্যটি দেখি। ক্যাচিং ফায়ার লাগা আগুন অ্যাট আ 6-story বিল্ডিং অ্যাট আরমানিটোলায় ইন ওল্ড ঢাকা অফ ক্যাপিটালের অর্থাৎ রাজধানীর পুরান ঢাকা, ইন ওল্ড ঢাকা অফ ক্যাপিটাল, রাজধানীর পুরান ঢাকায় নিয়ন্ত্রণে আনা হয়েছে হ্যাজ বিন ব্রট আন্ডার কন্ট্রোল। এখানে হ্যাজ বিন ব্যবহার করা হয়েছে ক্যাচিং ফায়ার সাবজেক্ট, যা ইটের মতো কাজ করে। ইট থার্ড পারসন, এখানেও কাজ করতেছে ইটের মতো। তাহলে হ্যাজ বিন ব্রট আন্ডার কন্ট্রোল। তারপরে লিখে ফায়ার সার্ভিস বলে জানিয়েছে, তাহলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
ফায়ার সার্ভিস হ্যাজ নোন, ফায়ার সার্ভিস জানিয়েছে। বলে সেইং, প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব প্লাস আইএনজি। তাহলে বাক্যটি হলো ক্যাচিং ফায়ার অ্যাট আ 6-story বিল্ডিং অ্যাট আরমানিটোলা ইন ওল্ড ঢাকা অফ ক্যাপিটাল হ্যাজ বিন ব্রট আন্ডার কন্ট্রোল, ফায়ার সার্ভিস হ্যাজ নোন সেইং। আশা করি বাক্যটি তৃপ্তি সহকারে বোঝা গেছে। নেক্সট, ভবনের ভিতর থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। এটা একটা সহজ বাক্য এবং এটা প্যাসিভ সেন্টেন্স। এই বাক্যটিকে বাংলিশ করলে আমরা পাই দুজনের লাশ উদ্ধার করা হয়েছে থেকে ভেতর অফ প্লাস ভবন। দুজনের লাশের ইংলিশ হবে টু ডেড বডিজ। দুজনের লাশ উদ্ধার করা হয়েছে, হ্যাভ বিন রিকভার্ড, হ্যাভ বিন রিকভার্ড উদ্ধার করা হয়েছে। টু ডেড বডিজ যা প্লুরাল সাবজেক্ট, তার জন্য হ্যাভ বিন ব্যবহার করা হয়েছে। রিকভার্ড ফ্রম থেকে, ভেতর অফ প্লাস বিল্ডিং, তাহলে ভবনের ভেতর থেকে, তাহলে দ্য ইনসাইড অফ বিল্ডিং, তাহলে ভবনের ভেতর থেকে। তাহলে বাক্যটি হলো টু ডেড বডিজ হ্যাভ বিন রিকভার্ড ফ্রম দ্য ইনসাইড অফ বিল্ডিং, তাহলে ভবনের ভেতর থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। এভাবে যদি আমরা বাক্যটিকে বাংলিশ আকারে সাজাতে পারি তাহলে ইংরেজিতে কনভার্ট করা খুব সহজ হয়ে যায়। আরেকটি বাক্য, এ ঘটনায় 17 জন আহত হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান। তাহলে এই বাক্যটিকে বাংলিশ করলে আমরা পাই 17 জন প্লাস আহত হয়েছেন, এটা হলো মেন বাক্য। তাহলে 17 জন আহত হয়েছেন এই ঘটনায় প্লাস ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান বলে জানিয়েছেন মানে জিল্লুর রহমান জানিয়েছেন। তাহলে 17 পিপল আহত হয়েছেন, হ্যাভ ইনজার্ড এই ঘটনায় ইন দিস ইনসিডেন্ট। 17 পিপল হ্যাভ ইনজার্ড ইন দিস ইনসিডেন্ট, 17 জন মানুষ আহত হয়েছেন এই ঘটনায় ইন দিস ইনসিডেন্ট। জিল্লুর রহমান ফায়ার সার্ভিস ডাইরেক্টর লেফটেন্যান্ট কর্নেল হ্যাজ নোন সেইং। কোনো ব্যক্তির পরিচয়কে এভাবে আমরা হাইপেন দিয়ে লিখতে পারি। জিল্লুর রহমান কি ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল, তা আমরা জিল্লুর রহমান এর পরিবর্তে হাইপেন দিয়ে ফায়ার সার্ভিস ডাইরেক্টর লেফটেন্যান্ট কর্নেল হ্যাজ নোন সেইং এভাবে আমাদেরকে জানিয়েছেন। আশা করি বাক্যটি তৃপ্তি সহকারে বোঝা গেছে। নেক্সট বাক্যটি হলো ভবনটির নিচতলায় রাসায়নিকের গুদাম রয়েছে বলে অভিযোগ করেছেন এক প্রতিবেশী। ভবনটির নিচতলায় রাসায়নিকের গুদাম রয়েছে বলে অভিযোগ করেছেন এক প্রতিবেশী। তাহলে এক প্রতিবেশী অভিযোগ করেছেন, বাংলিশ আকারে আমি বাক্যটি সাজাই, এক প্রতিবেশী অভিযোগ করেছেন রাসায়নিক গুদাম রয়েছে ভবনটির নিচতলায়, রাসায়নিকের গুদাম রয়েছে, এখানে ইন্ট্রোডাক্টরি দেয়ারের ব্যবহার। তাহলে এক প্রতিবেশী এর ইংলিশ হলো ওয়ান নেইবার। অভিযোগ করেছেন হ্যাজ কমপ্লেইন্ড, রাসায়নিক গুদাম রয়েছে, দেয়ার ইজ কেমিক্যাল ওয়্যার হাউস, দেয়ার ইজ কেমিক্যাল ওয়্যার হাউস গুদাম রয়েছে, রাসায়নিকের গুদাম রয়েছে। ওয়ান দ্য গ্রাউন্ড ফ্লোর অফ দ্য বিল্ডিং, তাহলে বিল্ডিং এর কি নিচতলায়, অন দ্য গ্রাউন্ড ফ্লোর অফ দ্য বিল্ডিং, বিল্ডিংটির নিচতলায় রাসায়নিকের গুদাম রয়েছে বলে এক নেইবার কি করেছে, অভিযোগ করেছে। তাহলে ফাইনাল বাক্যটি হলো ওয়ান নেইবার হ্যাজ কমপ্লেইন্ড দেয়ার ইজ কেমিক্যাল ওয়্যার হাউস অন দ্য গ্রাউন্ড ফ্লোর অফ দ্য বিল্ডিং, ভবনটির নিচতলায় রাসায়নিকের গুদাম রয়েছে বলে অভিযোগ করেছেন এক প্রতিবেশী। আশা করি বাক্যটি তৃপ্তি সহকারে বোঝা গেছে। নেক্সট, এর আগে 18 জন আহত হওয়ার কথা জানিয়েছিল ফায়ার সার্ভিস। এর আগে 18 জন আহত হওয়ার কথা জানিয়েছিল ফায়ার সার্ভিস। এগুলো খুবই সহজ বাক্য, কেবলমাত্র এই বাক্যটিকে বাংলিশ করতে পারলেই এবং টেন্স সম্পর্কে সম্যক ধারণা থাকলেই খুব সহজে এই বাক্যগুলোকে ইংলিশে কনভার্ট করা যায়। এর আগে প্লাস ফায়ার সার্ভিস জানিয়েছেন, ফায়ার সার্ভিস জানিয়েছিল 18 জন আহত হওয়ার কথা।
তাহলে এর আগে ইংলিশ হলো আর্লিয়ার। আর্লিয়ার ফায়ার সার্ভিস জানিয়েছিল, ফায়ার সার্ভিস ইনফর্মড 18 people were being injured, 18 জন আহত হওয়ার কথা। তাহলে আর্লিয়ার ফায়ার সার্ভিস ইনফর্মড 18 people were being injured, এর আগে 18 জন আহত হওয়ার কথা জানিয়েছিল ফায়ার সার্ভিস। আশা করি বাক্যটি তৃপ্তি সহকারে বোঝা গেছে। নেক্সট, নিহত দুজনের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। নিহত দুজনের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তাহলে এই বাক্যটি কি আমি বাংলিশ আকারে সাজাই, তাহলে পাবো পরিচয় অফ একজন, মানে একজনের পরিচয়। একজনের পরিচয়, তাহলে পরিচয় অফ একজন, একজনের পরিচয়। অফ নিহত দুজন, নিহত দুজনের একজনের পরিচয় জানা গেছে। খুবই সহজ জিনিস। ইংলিশ বাক্যটি হলো দ্য ইন্ট্রোডাকশন অফ ওয়ান অফ কিল টু পারসন বা কিল টু, introduction of one of killed two person or two has been known, জানা গেছে। The introduction of one of killed two has been known, মানে has been ব্যবহার করা হয়েছে তার কারণে introduction এর কারণে। এগুলো সম্পর্কে বহুত কথাবার্তা আগে বলা হয়েছে। যদি কারো বুঝতে প্রবলেম হয় তাহলে আমার আগের ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। নেক্সট, তিনি এই ভবনের দারোয়ান। তিনি এই ভবনের দারোয়ান, এটি একটি বিভার্ব স্ট্রাকচার। আমি বাংলা করলে আমি পাবো, বাংলিশ করলে আমি পাবো তিনি হয় এই ভবনের দারোয়ান। তাহলে তিনি হয় প্লাস দারোয়ান প্লাস অফ প্লাস ওই ভবন, ভবনের দারোয়ান, ভবনের দারোয়ান, দারোয়ান অফ ওই ভবন। তাহলে বাংলিশ করলে আমরা পাই তিনি হি হয় ইজ দারোয়ান, ইংলিশ হলো দা ডোরম্যান। অফ ওই ভবন, এই ভবন, দিস বিল্ডিং। তাহলে হি ইজ দা ডোরম্যান অফ দিস বিল্ডিং, তিনি এই ভবনের দারোয়ান। আর একটি বাক্য দেখা যাক, তার নাম রাসেল মিয়া। খুবই সহজ জিনিস, তার নাম হয় রাসেল মিয়া, তার নাম হিজ নেম হয় ইজ রাসেল মিয়া, রাসেল মিয়া। আরেকটি বাক্য, তার বয়স জানা যায়নি, তার বয়স, তাহলে হিজ এজ ওয়াজ নট আননোন, জানা যায় নাই। তাহলে তার বয়স জানা যায় নাই, হিজ এজ ওয়াজ নট নোন, তার বয়স জানা যায় নাই। আরেকটি বাক্য, নিহত আরেকজন নারী, তাহলে নিহত আরেকজন নারী, অ্যানাদার কিল্ড ইজ উইম্যান। তাহলে অ্যানাদার কিল্ড ইজ, অ্যানাদার কিল্ড অন্য একজন নিহত হয় নারী, ওমেন। আশা করি বাক্যটি বোঝা গেছে। দেন, তিনি ওই ভবনের 4 তলার বাসিন্দা ছিলেন, তার নাম জানা যায়নি। যে তিনি ওই ভবনে, তিনি বলতে নারীকে বোঝানো হচ্ছে, তিনি ওই ভবনের 4 তলার বাসিন্দা ছিলেন, তার নাম জানা যায়নি। তাহলে এই বাক্যটিকে আমি ইংলিশে কনভার্ট করলে হবে, তিনি হয় ওই ভবনের 4 তলার বাসিন্দা, বা তিনি ছিলেন ওই ভবনের 4 তলার বাসিন্দা। তাহলে তিনি ছিলেন, শি ওয়াজ, বাসিন্দা রেজিডেন্ট ও 4th ফ্লোর অফ দিস বিল্ডিং, এই বিল্ডিং এর 4 তলার বাসিন্দা। তার নাম জানা যায় নাই, মানে তার নাম ছিল অজানা। হার নেম ওয়াজ নট নোন, তার নাম জানা যায় নাই বা তার নাম কেউ জানতে পারে নাই। হার নেম ওয়াজ নট নোন। তাহলে আশা করি বাক্যটি তৃপ্তি সহকারে বোঝা গেছে। নেক্সট, ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান জানান ভোর রাত 3:15টার দিকে আগুন লাগে। তাহলে ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান জানান ভোর রাত 3:15টার দিকে আগুন লাগে। খুবই সহজ একটি বাক্য। বাংলিশ করলে আমরা পাই ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান জানান প্লাস আগুন লাগে,
আগুন প্লাস লাগে, আগুন লাগে প্লাস ভোর রাত 3:15টার দিকে, ভোর রাত 3:15টার দিকে। ইংলিশ বাক্যটি হলো ফায়ার সার্ভিস ডাইরেক্টর লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান ইনফর্মড ফায়ার ব্রোক আউট অ্যাট 3:15 AM। ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান জানান ভোর রাত 3:15টার দিকে আগুন লাগে। আশা করি বাক্যটি বোঝা গেছে। আরেকটি বাক্য দেখি, 19টি ইউনিট 3 ঘন্টা চেষ্টার পর আজ সকাল 6:30টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পেরেছে। তাহলে বাংলিশ হলো 3 ঘন্টার চেষ্টার পর প্লাস 18টি ইউনিট প্লাস আনতে পেরেছে প্লাস আগুন প্লাস নিয়ন্ত্রণে পুরোপুরি প্লাস আজ সকাল 6:30টার দিকে। তাহলে 3 ঘন্টা চেষ্টার পর ইন ইংলিশ হলো আফটার 3 আওয়ার এফোর্ট। 3 ঘন্টা চেষ্টার পর 19 ইউনিট, 19 ইউনিটস, 19টি ইউনিট 19 ইউনিটস হ্যাভ বিন এইবল টু মানে পেরেছে, সক্ষম হয়েছে, হ্যাভ বিন এইবল টু ব্রিং আনতে পেরেছে দ্য ফায়ার, ফায়ারকে মানে আগুনকে আন্ডার কন্ট্রোল কমপ্লিটলি পুরোপুরি নিয়ন্ত্রণে। তাহলে 19 ইউনিটস হ্যাভ বিন এইবল টু ব্রিং দ্য ফায়ার আন্ডার কন্ট্রোল কমপ্লিটলি অ্যারাউন্ড 6:30 PM টুডে। আজ সকাল 6:30টার দিকে অ্যারাউন্ড 6:30 PM টুডে। তাহলে ফাইনালি বাক্যটি হলো আফটার 3 আওয়ার effort 19 units have been able to bring the fire under control completely around 6:30 PM today। তাহলে 19টি ইউনিট 3 ঘন্টা চেষ্টার পর আজ সকাল 6:30টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পেরেছে। আশা করি বাক্যটি তৃপ্তি সহকারে বোঝা গেছে। নেক্সট, পুরো ভবন তল্লাশি করে আর কাউকে পাওয়া যায়নি। তাহলে পুরো ভবন তল্লাশি করে আর কাউকে পাওয়া যায়নি। তাহলে আর কাউকে পাওয়া যায়নি আর তল্লাশি করে পুরো ভবন বাংলিশ করলে হয়। কাউকে পাওয়া যায়নি তল্লাশি করে প্রেজেন্ট পার্টিসিপল পুরো ভবন। তাহলে নো ওয়ান ওয়াজ ফাউন্ড কাউকে পাওয়া যায় নাই। নো ওয়ান ওয়াজ ফাউন্ড কাউকে পাওয়া যায় নাই। সার্চিং দ্য ইন্টার বিল্ডিং, সার্চিং দ্য ইন্টার বিল্ডিং বিল্ডিংয়ে কাউকে, পুরো বিল্ডিং কি সার্চ করে বা তল্লাশি করে আর কাউকে পাওয়া যায় নাই। নো ওয়ান ওয়াজ ফাউন্ড সার্চিং দ্য ইন্টার বিল্ডিং পুরো ভবন তল্লাশি করে আর কাউকে পাওয়া যায় নাই। আরেকটি বাক্য, ভবনের বাসিন্দাদের জানালার গ্রিল কেটে বের করে আনা হয়েছে। ভবনের বাসিন্দাদের জানালার গ্রিল কেটে বের করে আনা হয়েছে। বাংলিশ বাক্য করলে হবে বাসিন্দাদের, ভবনের বাসিন্দাদের আনা হয়েছে, বের করে আনা হয়েছে কেটে জানালার গ্রিল, গ্রিল অফ জানালা। তাহলে বাংলিশ বাক্য হলো বাসিন্দা অফ ভবন। বাসিন্দা অফ ভবন ইকুয়ালটি হলো ভবনের বাসিন্দা। বের করে আনা হয়েছে প্যাসিভ সেন্টেন্স প্লাস কেটে পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল গ্রিল অফ জানালা মানে জানালার গ্রিল, গ্রিল অফ জানালা, জানালার গ্রিল। তাহলে ইংলিশ বাক্যটি হলো বাসিন্দা অফ ভবন মানে দি রেজিডেন্ট অফ দ্য বিল্ডিং, বিল্ডিং এর বাসিন্দাগুলোকে হ্যাভ বিন ব্রট আউট বের করে আনা হয়েছে। কাটিং দ্য গ্রিল অফ দ্য উইন্ডো, দ্য গ্রিল অফ উইন্ডো। তাহলে যে দ্য রেজিডেন্ট অফ দ্য বিল্ডিং হ্যাভ বিন ব্রট আউট কাটিং দ্য গ্রিল অফ উইন্ডো ভবনের বাসিন্দাদের জানালার গ্রিল কেটে বের করে আনা হয়েছে। আশা করি বাক্যটি তৃপ্তি সহকারে বোঝা গেছে। নেক্সট, জিল্লুর রহমান আরো বলেন ধোয়ার কারণে বেশিরভাগ মানুষ অসুস্থ হয়েছে। খুবই সহজ, জিল্লুর রহমান আরো বলেন, জিল্লুর রহমান আরো বলেন প্লাস বেশিরভাগ মানুষ হয়েছেন অসুস্থ ধোয়ার কারণে, কারণেই, ধোয়ার কারণেই। তাহলে বাংলিশ করলে আমরা পাই জিল্লুর রহমান প্লাস আরো প্লাস বলেন বেশিরভাগ মানুষ হয়েছেন প্লাস অসুস্থ প্লাস ধোয়ার কারণেই। তাহলে জিল্লুর রহমান আরো বলেন এর ইংলিশ হলো জিল্লুর রহমান ফার্দার সেড। জিল্লুর রহমান ফার্দার সেড, জিল্লুর রহমান আরো বলেন বেশিরভাগ মানুষ মোস্ট অফ দ্য পিপল হয়েছেন হ্যাভ বিন অসুস্থ সিক ডিউ টু দ্য স্মোক,
ধোয়ার কারণে। জিল্লুর রহমান ফারদার সাইদ, জিল্লুর রহমান আরো বলেন, মোস্ট অফ দ্য পিপল, অধিকাংশ মানুষ, হ্যাভ বিন সিক, অসুস্থ হয়েছেন, ডিউ টু দ্য স্মোক, স্মোকের কারণে। এগুলো বাক্য কিভাবে গঠন করতে হয় এ সম্পর্কে আমার অনেক ভিডিও রয়েছে, প্লিজ ওয়াচ দিস ভিডিও। আরেকটি বাক্য আমরা খেয়াল করি, আহতদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও মিটফোর্ড হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে, এটুকু হলো মেইন বাক্য। কোথায় দেওয়া হচ্ছে? স্থান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও মিটফোর্ড হাসপাতালে। তাহলে হাসপাতালে অ্যাট ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল আর ও অ্যান্ড মিটফোর্ড হসপিটাল, হসপিটাল। তাহলে হয়ে গেল বাংলিশ বাক্যটি হলো, আহতদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে, আহতদেরকে প্লাস চিকিৎসা দেওয়া হচ্ছে প্লাস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও মিটফোর্ড হাসপাতালে। তাহলে ইংলিশ বাক্যটি হলো, দ্য ইনজুর্ড পিপল, আহতদেরকে আর বিং ট্রিটেড, চিকিৎসা দেওয়া হচ্ছে অ্যাট ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল অ্যান্ড মিটফোর্ড হসপিটাল। The injured people are being treated at Dhaka Medical College Hospital and Mitford Hospital. আহতদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও মিটফোর্ড হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আশা করি বাক্যটি তৃপ্তি সহকারে বোঝা গেছে। নেক্সট, শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে 2 থেকে 3 জন চিকিৎসাধীন। ইংলিশ করলে পাই 2 থেকে 3 জন, এখানে আর 2 থেকে 3 জন প্লুরাল, আর চিকিৎসাধীন শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। তাহলে বাংলিশ করলে পাই 2 to 3 পিপল, 2 থেকে 3 জন, আর আন্ডারগোয়িং ট্রিটমেন্ট বা চিকিৎসাধীন, আন্ডারগোয়িং ট্রিটমেন্ট চিকিৎসাধীন। কোথায়? প্লেসটা লেখা হয়েছে শেখ হাসিনা ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি। তাহলে 2 to 3 পিপল আর আন্ডারগোয়িং ট্রিটমেন্ট অ্যাট শেখ হাসিনা ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি। শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে 2 থেকে 3 জন চিকিৎসাধীন। আশা করি বাক্যটি বোঝা গেছে। লাস্ট একটি বাক্য, তিনি বলেন, তিনি বলতে বোঝানো হচ্ছে জিল্লুর রহমানকে, অগ্নিকাণ্ডের কারণ এখনো যা বোঝা যায় নাই। অগ্নিকাণ্ডের কারণ এখনো বোঝা যায়নি, ফায়ার সার্ভিস তদন্ত কমিটি গঠন করবে। তিনি বলেন, তাহলে বাংলিশ করলে আমরা পাই তিনি বলেন প্লাস কারণ অফ অগ্নিকাণ্ড, অগ্নিকাণ্ডের কারণ। তাহলে কারণ অফ অগ্নিকাণ্ড, বোঝা যায় নাই, বোঝা যায়নি অথবা বোঝা যায় নাই, এখনো প্লাস এখনো দাঁড়িয়ে আর একটা বাক্য, ফায়ার সার্ভিস তদন্ত কমিটি গঠন করবে, ফায়ার সার্ভিস গঠন করবে প্লাস তদন্ত কমিটি। তাহলে ইংলিশ বাক্যটা আমরা দেখতে পাই, হি সাইড, তিনি বলেন, কমা, দ্য কজ অফ ফায়ার কেস, অগ্নিকাণ্ডের কারণ, ওয়াজ নট আন্ডারস্টুড ইয়েট, এখনো পর্যন্ত বোঝা যায় নাই, প্যাসিভ সেন্টেন্স। তাহলে ফায়ার সার্ভিস উইল ফর্ম, ফায়ার সার্ভিস গঠন করবে, প্রেজেন্ট ফিউচার ইনডিফাইনাইট টেন্স, ফায়ার সার্ভিস উইল ফর্ম, ফায়ার সার্ভিস গঠন করবে, ইনভেস্টিগেশন কমিটি, তদন্ত কমিটি। তাহলে ফাইনাল বাক্যটি হলো, হি সেড দ্য কজ অফ দ্য ফায়ার কেস ওয়াজ নট আন্ডারস্টুড ইয়েট, ফায়ার সার্ভিস উইল ফর্ম অ্যান ইনভেস্টিগেশন কমিটি। ফায়ার সার্ভিস, তিনি বলেন অগ্নিকাণ্ডের কারণ এখনো বোঝা যায়নি, ফায়ার সার্ভিস তদন্ত কমিটি গঠন করবে। আশা করি বাক্যটি তৃপ্তি সহকারে বোঝা গেছে এবং ফুল প্যাসেজটি তৃপ্তি সহকারে বোঝা গেছে।